বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাতেমাস মম ব্লগ বাংলাদেশ। আমি সঙ্গে আছি ফাতেমা মমস ব্লগ বাংলাদেশের পক্ষ থেকে, আর তোমরা থাকবে আমার সঙ্গে। চলো যাই তাহলে আজ বাসমতি চাউলের বিরিয়ানি রান্না করে ফেলি। এই তো আমি রান্না করে চলে এসেছি। ফ্রাই প্যানে হাফ কাপের মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে এখন নেড়ে চেড়ে নেব। এতে আমি একটু লবণ দিয়ে নিলাম। আমি এখানে বেরেস্তার মতো করে ভেজে কিছু উঠিয়ে রেখেছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। লবণ দিয়ে নিলাম, নেড়ে চেড়েও নিয়েছি। এখন গরম মশলা দিয়ে নিচ্ছি, তেজপাতা দিয়ে নিয়েছি, আবারও একটু তেজপাতা দিয়ে নিলাম, আস্ত গোটা জিরে দিয়ে নিয়েছি। খুবই ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই মুহূর্তে এই গরম মশলা তেজপাতা ভাজার একটা সুন্দর ফ্লেভার আসে। এই ফ্লেভারটি খুবই ভালো লাগে। আদা রসুনের একটা এক্সট্রা ফ্লেভার অবশ্যই আছে, অবশ্যই এটি ভালোভাবে ভেজে নিতে হবে। এই তো নেড়ে চেড়ে নিচ্ছি খুবই ভালোভাবে। এখন মরিচের গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো দিয়ে নেব 1 টিস্পুন করে। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আমি নিজেও ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো। তোমরাও বন্ধুরা নিজেরা ভালো থেকো, পাশের জনকে ভালো রেখো। এখানে আমি ফ্রোজেন করা রোস্টেড মশলা দিয়ে নিয়েছি। রোস্টেড মশলা কী দিতে হয় সবাই জানেন, তাই আমি আর বলে দিচ্ছি না। এই তো এখন আমি মাংস দেশি মুরগি দিয়ে আমি এই বিরিয়ানিটি করব। আমি ভালোভাবে পরিষ্কার করে আরেকবারও পানি দিয়ে পরিষ্কার করে দেখছি যে কোনো ময়লা আছে কি না। এই তো নেড়ে চেড়ে নিচ্ছি। আর বন্ধুরা আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর মা বাবাকে শ্রদ্ধা করব, সৎ থাকবো। তাহলে দেখবে জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আর আমরা ঘরে থাকবো, ঘর থেকে বের হব না। বের হয়ে একবার দেখেছো বন্ধুরা কেমন অবস্থা হয়েছে আমাদের জীবনযাপনে? আবারও তো সেই হয়ে গেল, আবারও তো সেই বন্দি হয়ে গেলাম। যদিও আমি সেই যে বন্দি আছি, এখনও পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আমি নিচে পর্যন্ত নামিনি। এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি। আমারটা শেয়ার করলাম যে আমি এই অবস্থায় এতদিন আছি। খারাপ লাগে, অনেক খারাপ লাগে। সবার সাথে কথা বলি মোবাইলে, একটু ভালো লাগে, তখন কিছু করার নেই। এই তো আমি একদম সাধারণ ওয়েটে রান্না করেছি আজকে। আমি লেবুর রস দিয়ে দিয়েছি, 1 টিস্পুন টমেটো সস দিয়ে নিয়েছিলাম। সেটা তো দেখা যাচ্ছে না, ভিডিওর আড়ালে রয়ে গেছে। এই তো আমার মাংসটি প্রায় কষানো হয়ে গেছে। এদিক থেকে আমি বাসমতি চাউল পানিতে ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টার উপরে হবে। বাসমতি চাউলটা ভিজিয়ে রান্না করলে মূলত ভালো হয়। সব চাউলে ভিজিয়ে রান্না করলে ভালো হয়, তবে বাসমতি চাউলটা ভিজিয়ে রান্না করলে বেশি ভালো হয়। অন্য চাল না ভিজালেও চলে, কিন্তু বাসমতি চাউলটা ভিজাতেই হয়, ভিজিয়েই রান্না করতে হয় মূলত। আমি যতটুকু জানি ততটুকুই শেয়ার করলাম। এই তো খুবই ভালোভাবে কষিয়ে নিলাম। আমার মাংসটি কিন্তু কষানো প্রায় হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে।
এখন আমি বাসমতি চাউলগুলো পানি থেকে উঠিয়ে ঝরিয়ে রেখেছি, সেই চালগুলো আমি দিয়ে দিলাম। এখন আবারও আমি খুবই ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এই মিশিয়ে নেওয়াটাও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হয়। এখন আমি চাউল, মাংস সব কিছু একসাথে নেড়ে চেড়ে নেব। মাংসের ফ্লেভার চাউলে আসবে, চাউলের ফ্লেভার মাংসেতে যাবে, তাহলেই হবে পরিপূর্ণ বিরিয়ানি। এই তো আমি ফুটন্ত গরম পানি 2 কাপ চাউল নিয়েছি, 2 কাপ চাউলের সাথে আমি 3 কাপ পানি দিয়েছি। আমার কাপগুলো একদমই ছোট, একদম 0 সাইজ, 4 ভাগের 1 ভাগ, সে কাপ দিয়ে আমি দিয়েছি 2 কাপ। আর অথবা চাউলের উপরে হাত রেখে 3টি দাগ পর্যন্ত পানি দিলে অবশ্যই দ্রুত হয়ে যাবে। আর এই তো দেখিয়ে দিচ্ছি। আর এই মাপটা, হাতের দাগের মাপটা একদম একুরেট হয়, কমও হয় না বেশিও হয় না, সবসময় মূলত ঝুরঝুরেই হয়। এটা আমি কেন দিলাম? এটা দিয়ে মাপ দিলে যে পানিটা আমার পরিমাণ মতো হয়েছে কিনা আমি চেক করে দেখেছি, পানিটি আমার পরিমাণ মতো হয়ে গেছে। এখন আমি উপর থেকে আমারই করা রোস্টেড মশলা, পাউডার করা মশলা, সেটা আমি উপর থেকে একটু ছড়িয়ে দিলাম, কারণ আমি লিকুইড রোস্টেড মশলাটা আমি কম দিয়েছি এটা দেব বলে। এই তো এখন আমি আস্ত মরিচ দিয়ে নিয়েছি, ছড়িয়ে দিলাম মরিচগুলো। এখন আমি দুধ দিয়ে দিব 1 কাপের মতো। এই তো দিয়ে দেওয়া হলো আমার সবই উপকরণ। এখন আমি ঢেকে রেখেছি, হতে থাকুক। এ ফাঁকে আমি অন্য কাজ করে নেই। এই তো আমার বিরিয়ানিটি হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। দেখুন একদম পানি শুকিয়ে গেছে আর ঝরঝরেও হয়েছে। পানিটা পরিমাণ মতো দিলে আর গরম পানি দিলেও সফট হয়, পোলাওটা নুলাম হয়। ঠান্ডা পানি দিয়ে করা যাবে না তা না, করা যাবে না কেন? গ্রামের মানুষ এখনও ঠান্ডা পানি দিয়ে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি রান্না করে। তাতে কি স্বাদ হয় না? অবশ্যই স্বাদ হবে। আমি আমারটা শেয়ার করলাম। আমার বিরিয়ানিটি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে ফেলেছি। এই তো আমি প্লেটে বেড়ে ফেলেছি এবং উপর থেকে আমি বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমিও সবার জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।